এই যে শেল্টার হোমে এলাম আমি, আমার অনিকেত শেল্টার হোম, যেখানে আশ্রয়হীন মানুষগুলো থাকে। তো এই মাটি আমার শেল্টার হোমের আবাসিক আর কি। তো মায়ের 3 কন্যা আর 1 পুত্র। ভেবে দেখুন, এই যে কন্যা আমাদের বিষ্ণুপুর থেকে ওই 20-25 কিলোমিটার দূরই তো হবে সারেশ্বর নাকি, ওইখানে ওর বিয়ে হয়েছে। মায়ের কোমরে যন্ত্রণা হচ্ছে, মেয়ে খবর পেয়েছে, মেয়ে এসে মায়ের কে ডাক্তার দেখিয়ে তাকে আবার এখানে রেখে, তারও তো শ্বশুর বাড়ি, সে সাইকেল নিয়ে 22 কিলোমিটার দূর থেকে এসেছে আমাদের হোমে, এসে মাকে দেখতে এসছে। আপনারাই বলুন যে মেয়েদের কি দায়বদ্ধতা তার মায়ের প্রতি। আরেকটা গল্প আপনাদের আমি শোনাচ্ছিলাম। তো তোর নাম কি অর্চনা? হ্যাঁ, তুই কত দূর থেকে, ওই সারেশ্বর থেকে এলি? আজকে মাকে কি ডাক্তার দেখালি? হ্যাঁ, মাকে ডাক্তার দেখিয়ে মেয়ে আবার যথারীতি এখন বিকেল 5:30 পৌনে 6টা বাজছে, ও সারেশ্বর ফিরে যাচ্ছে। তাহলে ও জামাই, মেয়ে এবং মেয়ে, তার মেয়ের বর মানে তার জামাই এসেছে মায়ের সেবাটা করে দিয়ে মাকে এখানে আমাদের এখানে থাকে দেখিয়ে আবার যথারীতি ফিরে যাচ্ছে। যাক, তুই ভালো থাক, তোকে আশীর্বাদ করি, তুই ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক। এই যে শেল্টার হোমে এলাম আমি, আমার অনিকেত শেল্টার হোম, যেখানে আশ্রয়হীন মানুষগুলো থাকে। তো এই মাটি আমার শেল্টার হোমের আবাসিক আর কি। তো মায়ের 3 কন্যা আর 1 পুত্র। ভেবে দেখুন, এই যে কন্যা আমাদের বিষ্ণুপুর থেকে ওই 20-25 কিলোমিটার দূরই তো হবে সারেশ্বর নাকি, ওইখানে ওর বিয়ে হয়েছে। মায়ের কোমরে যন্ত্রণা হচ্ছে, মেয়ে খবর পেয়েছে, মেয়ে এসে মায়ের কে ডাক্তার দেখিয়ে তাকে আবার এখানে রেখে, তারও তো শ্বশুর বাড়ি, সে সাইকেল নিয়ে 22 কিলোমিটার দূর থেকে এসেছে আমাদের হোমে, এসে মাকে দেখতে এসছে। আপনারাই বলুন যে মেয়েদের কি দায়বদ্ধতা তার মায়ের প্রতি। আরেকটা গল্প আপনাদের আমি শোনাচ্ছিলাম। তো তোর নাম কি অর্চনা? হ্যাঁ, তুই কত দূর থেকে, ওই সারেশ্বর থেকে এলি? আজকে মাকে কি ডাক্তার দেখালি? হ্যাঁ, মাকে ডাক্তার দেখিয়ে মেয়ে আবার যথারীতি এখন বিকেল 5:30 পৌনে 6টা বাজছে, ও সারেশ্বর ফিরে যাচ্ছে। তাহলে ও জামাই, মেয়ে এবং মেয়ে, তার মেয়ের বর মানে তার জামাই এসেছে মায়ের